আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরব আমাদের বর্তমানে কিন্তু প্রবাসীরা অনেকটাই বেশি আসতেছেন। আর এই যে প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন, সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী অনেকেই এই ভিসা দিয়ে আমাদের প্রবাসীদেরকে ধোঁকা দিচ্ছে। আবার অনেকেই ভালো কোনো ভিসাতে সৌদি আরবে আসার পর 40 থেকে 50,000 এবং এর চাইতেও বেশি টাকা ইনকাম করতেছেন। এখন যেহেতু সৌদি আরবে অ্যাকচুয়াল আপনারা চলে আসছেন কিংবা আসার জন্য পরিকল্পনা করতেছেন, অনেক ধরনের নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনগুলো আপনাদের অবশ্যই জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরবে অনেক সময় দেখা যায় যে আমরা যার আন্ডারে আসি সে অনেকটাই ভালো হয় না, আবার সে কাজটা আমাদের ভালো লাগে না। অনেকেই সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, অনেকেই এমন সিস্টেমে পড়ে যান যেগুলো আসলে আমাদের মনের মতো না হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটাই চিন্তা ভাবনাতে পড়ে যাই। আপনাদের আসলে চিন্তা ভাবনা করার কোনো কিছুই নেই। যদি সৌদি আরবে লিগ্যাল প্রসেসে লিগ্যাল ভিসাতে আসতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ আপনি সৌদি আরবে চাইলে আপনার সেই কফিল কিংবা কোম্পানি পরিবর্তন করে নিতে পারবেন। কিছুদিন আগেও সৌদি আরবে সৌদি সরকার তারা কিন্তু 2 মাসের জন্য প্রবাসীরা যাতে বৈধ হতে পারে এবং অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারে সেই সুযোগটা করে দিয়েছিল। 2025 সালের 29 তারিখ পর্যন্ত এই নিয়মটা বহাল রেখেছিল। এখন যেহেতু 29 তারিখ পার হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে আমরা পড়ে গেছি। এখন যে বিষয়টা আপনাকে জানতে হবে, সৌদি আরবে অ্যাকচুয়াল অবৈধ হয়েও যদি আপনি থাকেন তারপরেও আপনার কাছে এখন পর্যন্ত চান্স রয়েছে বৈধ হওয়ার জন্য। আর এই প্রসেসগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাকচুয়াল যারা নতুন ভিসাতে সৌদি আরবে আসতেছেন, আপনারা হয়তো জানেন না আপনাদেরকে কি প্রসেস মেনটেন করতে হবে সৌদি আরবে আসার পর। সৌদি আরবে অ্যাকচুয়াল যখনই আপনি নতুন অবস্থায় আসবেন, আসার সাথে সাথে আপনার যে করণীয় বিষয়টা তা হচ্ছে আপসের একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। আপসের অ্যাকাউন্ট খুলবেন, গোসি অ্যাকাউন্ট খুলবেন, তাওয়াক্কালনা, সোহাতি, কিউয়া অ্যাকাউন্টগুলো আপনি অবশ্যই সৌদি আরবে আজকে আসছেন, কালকে থেকে এই ডিসিশনগুলো ফাইনাল করে আপনারা এই বিষয়গুলো ওপেন করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাকে দেখা যাচ্ছে যে কফিল ইকামা দিচ্ছে না। যদি ইকামা না দেয় আপনি কিন্তু তাওয়াক্কালনাতে ডিজিটাল ইকামা পেয়ে যাবেন। আর অবশ্যই আপসেরও আপনার ইকামার সিস্টেমটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন সৌদি আরবে। তবে অবশ্যই অনেককে একটা ধোঁকাবাজি করে, যাদেরকে বিশেষ করে ফ্রি ভিসাতে আনে কিংবা অনেক সাপ্লাই কোম্পানির ভিসাতে আনে, তাদের সাথেও একটা বড় ধরনের ধোঁকাবাজি হয় ইকামা নিয়ে। এই ইকামা নিয়ে কিন্তু আপনাদের সাথে যে ধরনের ধোঁকাবাজি হতে পারে তা হচ্ছে, আপনাদেরকে অনেকে বলে 3 মাসের ইকামা দেওয়া হবে। যারা ফ্রি ভিসাতে আসেন 2-3 লাখ 4 লাখ টাকা খরচ করে, তাদেরকে বলে 3 মাসের ইকামা দিবে কিংবা 6 মাসের কিংবা 9 মাসের কিংবা 1 বছরের ইকামা দিবে। তো যদি আপনাকে অ্যাকচুয়াল 1 বছরের ইকামা করে দেয়, সেই ইকামাটা কবে করে দিবে? আপনাদেরকে যদি 3 মাস ওভার করে তারপরে ইকামা করে দেয়, সেই ক্ষেত্রে ওই ইকামার মেয়াদ 1 বছরই নেবেন। কারণ 1 বছরের একদিন কম নেবেন না। কারণ দালালরা আপনাদের সাথে অনেক ধরনের বাটপারি করতে পারে। সৌদি আরবে যত দিনের ইকামার টাকাটা পেমেন্ট করবে অতদিন কিন্তু ইকামাটা রিনিউ হবে। আগে এই নিয়মগুলো ছিল না। নতুন নিয়ম অনুযায়ী 3 মাসের ইকামায় রিনিউ করা যায়, 4 মাসের, 5 মাসের এবং 1 বছর পর্যন্ত ইকামা করতে পারবেন। যদি আপনি চান 5 বছর পর্যন্ত একটানা ইকামা করে ফেলতে পারবেন। তবে এটাতে অবশ্যই আপনার যে অর্থ, এই অর্থগুলো প্রদান করতে হবে। এটা নিয়ে কিন্তু দালাল কিংবা যাদের মাধ্যমে আপনারা সৌদি আরবে আসেন তারা আপনাদের সাথে ভালো ধরনের একটা ধোঁকাবাজি করে। কারণ সৌদি আরবে একটা মহাসাতে ইকামার খরচ 10,000 রিয়াল, যেটা বাংলা টাকায় যদি বর্তমানে কনভার্ট করতে যান 3.5 লাখ প্লাস। তো এই টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে 1 বছরের ইকামা করতে হয়। তো এখন আসেন যে বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা, সেই বিষয়টা হচ্ছে সৌদি আরবে আপনারা অনেক প্রবাসীরাই আসেন, আসার পর যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানি হয়তো সাপ্লাই, কিংবা যে কোম্পানিতে আসতেছেন কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, কফিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকমটা হাজারো প্রবাসীর সাথে প্রতিনিয়ত ঘটে থাকে। তারা নিজের অজান্তে অনেক ধরনের খারাপ সিচুয়েশনে খারাপ ভিসাগুলো নিয়ে আসেন। সেই ভিসাগুলো নিয়ে আসলে দেখা যায় যে আপনাকে এয়ারপোর্টে কেউ রিসিভ করতে যায় না, অথবা আপনি কোম্পানি খুঁজে পেয়েছেন কফিল ভালো না, এ ধরনের অনেক সমস্যায় পড়ে আপনারা ডিপ্রেশনে পড়ে যান।
যে সৌদি আরবে আসাটা হয়তো ঠিক হয়নি, কিংবা অনেকটাই চিন্তা ভাবনায় পড়ে যান, এতগুলো টাকা খরচ করে সৌদি আরবে আসলেন, এখন আপনি এই টাকাটা কিভাবে তুলবেন? কারণ সৌদি আরবে আপনি বাইরে যে কাজ করবেন, বাইরে কাজ করারও পরিস্থিতি বর্তমানে নেই। তো এখন এমন তো অবস্থায় আপনাকে করণীয় একটা বিষয়, যে কফিলের আন্ডারে আপনি প্রথমে আসেন, সেই কফিলের আন্ডারে কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতেই হবে। আপনি না চাইলেও কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে, তবে আপনি কাজ করবেন শ্রম আইন অনুযায়ী। সৌদি আরবের একটা আইন রয়েছে, সৌদি আরবের একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আপনার কফিলকেও থাকতে হয়, আপনাকেও থাকতে হয়। যদি কোনো বিষয়ে আপনার কফিল কিংবা কোম্পানি সেই নিয়মগুলো ভঙ্গ করে, আপনি একটা সুযোগ পেয়ে যাবেন। অবশ্যই আপনি যদি নিয়মগুলো ভঙ্গ করেন, আপনার উপরে একটা পেনাল্টি চলে আসবে। কারণ আপনি যদি, কফিল আপনাকে একটা কাজ দিয়েছে, সেই কাজ অনুযায়ী আপনি কাজ করলেন না, কন্ট্রাক্ট অনুযায়ী আপনি কাজ করলেন না, সেই কোম্পানি থেকে বের হয়ে অন্য আরেকটা প্রতিষ্ঠানে কাজ করেন, কিংবা অন্য কারো মাধ্যমে চলে গেছেন কফিলকে খাল্লিবাল্লি করে, তো সেই সিস্টেমটা মেনটেন করলে আপনার যে সমস্যাটা হতে পারে, সেই সমস্যাটা হলো যে আপনার কফিল মিথ্যা একটা মামলা আপনার বিরুদ্ধে দিতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় নাম্বার যে বড় পয়েন্টটা, তা হচ্ছে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে কফিল, অথবা আপনাকে অবশ্যই টার্মিনেট করে ফেলতে পারে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা করে ফেললে আপনি কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা সময় পাবেন, সেই সময় অনুযায়ী আপনাকে কিছু মেনটেন করতে হবে। যেহেতু আপনি নতুন আসছেন, কাফালা সিস্টেমটা যদি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগের যে কন্ট্রাক্টটা এটা বাতিল করতে হবে। আর এটা যদি বাতিল করতে যান, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবেন। আর এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু ওই ধরনের ভিসাতে চলে আসছেন, আপনার কফিল আপনাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা আপনাকে সেই টাইম মতো করতে হবে। 2 বছরের কন্ট্রাক্টে আসলে 2 বছর পর্যন্ত আপনাকে ওই কাজটা করতে হবে, 3 বছরের কন্ট্রাক্টে আসলে 3 বছর ওই কাজটা করতে হবে। কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে, নতুন করে কন্ট্রাক্টের সময় অবশ্যই আপনি কন্ট্রাক্ট করবেন না, কন্ট্রাক্ট ছাড়াই কফিলের কাছে কাজ করার চেষ্টা করবেন। যখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাবে, সেই ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেই আপনি ভালো কোনো কফিল কিংবা কোম্পানি দেখে ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান। তবে এই পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে রাখতে হবে। তো এই বিষয়টা হলো আপনার বিষয়, আপনি যাতে সময় আইন ভঙ্গ না করেন, সেই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন আপনার কফিল যদি সময় আইন ভঙ্গ করে, তাহলে আপনার কফিলের প্ল্যানটিটা কি, মানে আপনার কফিলের কি ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনাকে একটা কাজ দিয়েছে, আপনি কাজ ঠিকঠাক করতেছেন, সেই কাজটা করার বিনিময় মাস শেষে ওই কফিল আপনাকে স্যালারি দিবে। যদি মাস শেষে ঠিকঠাক আপনার কফিল আপনাকে স্যালারি প্রদান না করে, 1 স্যালারি, 2 স্যালারি, 3 স্যালারি, 3 স্যালারির টাইমে আপনি যে শ্রম আইনের যে লেবার কোড রয়েছে, ওই লেবার কোডে যে আপনার কফিলের বিরুদ্ধে একটা অবশ্যই আপিল করতে পারবেন। সেই আপিলের মাধ্যমে যদি আপনার কফিল আপনাকে স্যালারি দেওয়ার কোনো প্রমাণ না দেখাতে পারে, আপনাকে লেবার কোড থেকে আপনাকে একটা পাস দেওয়া হবে, আপনি সেই কফিলের বিরুদ্ধে যে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আর আপনার কফিল যদি 3 মাস হয়ে গেছে, আপনার একেবারে ভিসার মেয়াদ শেষ, এখন ইকামার প্রয়োজন আপনার, এই 3 মাস পরে যে আপনাকে যদি আপনার কফিল ইকামা না দেয়, সেই ক্ষেত্রেও আপনি রুকুম মুআক্কেদ নাম্বার আপনার কফিলের জাওজাত অফিস থেকে তুলে আনবেন। তুলে এনে সেই রুকুম মুআক্কেদ নাম্বার দিয়ে অন্য আরেকটা কফিলের কাছ থেকে তলব নিয়ে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রসেস। তৃতীয় নাম্বার প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে আনে। কন্ট্রাক্ট অনুযায়ী যদি ওই কফিল আপনাকে কাজ না দেয়, আপনাকে কন্ট্রাক্ট করা হয়েছে শপিং মলে কাজ করানোর, এখন কফিল আপনাকে কাজ করাচ্ছে মাঠে ঘাটে, কিংবা উট চড়ানোর কাজ দিচ্ছে, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে আপনাকে কাজ করাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ওই লেবার কোডে যে এই বিষয়টা বলতে পারেন। আর এটা বললে তারা কিন্তু যাচাই বাছাই করে দেখবে কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনার তথ্য মিল রয়েছে কিনা। যদি মিল না থাকে, সেই ক্ষেত্রে ওই কফিলের বিরুদ্ধে অ্যাকশনে অবশ্যই লেবার কোড যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে, সেই লেবার কোড থেকে আপনি একটা পাস নিয়ে অন্য আরেকটা কফিল কিংবা কোম্পানি ধরে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এগুলো কিন্তু কফিলের একটা ফলস। আর অবশ্যই কফিল যদি আপনাকে ডিউটি বেশি করায়, ম্যাক্সিমাম দেখা যায় যে আপনারা অনেকেই সাপ্লাই কোম্পানিতে চলে আসেন, আর এই সাপ্লাই কোম্পানিতে আসার কারণে আপনাদেরকে ডিউটি করে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা। আর এমন তো অবস্থায় যদি কোনো প্রমাণ আপনি দেখাতে পারেন, লেবার কোর্টে যে ওই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করলে সেই একটা অ্যাকশানে কিন্তু অবশ্যই
যাবে লেবার কোড, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কফিল ব্যতীত অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। এগুলো হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। যে সকল প্রবাসীরা এই বিষয়গুলো বিবেচনা করে কাজ করে তারা কিন্তু ভালো একটা পর্যায়ে কাজ করতেছে। আর যারা অ্যাকচুয়াল ভয় পায়, লেবার কোর্টে যাবে, কফিলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, এ ধরনের ভয় যারা পায় তারা কিন্তু আসলে ওই কোম্পানিতে কাজ করতে, আজীবন ওই কোম্পানিতেই কাজ করতে হয়, বাইরে আর অন্য কোনো কোম্পানি তাদের দেখা হয় না, কারণ তারা অনেকটাই ভয় পায়। ভয়ের কিন্তু কিচ্ছু নেই। আপনি সৌদি আরবের নিয়ম কারণ বুঝতে হবে, সৌদি আরবের যাবতীয় তথ্যগুলো আগে জানতে হবে, কোথায় গেলে কি হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনারা যারা সৌদি আরবে অ্যাকচুয়াল নতুন আসেন, নতুন আসার পরও আপনাদের সাথে অনেক ধরনের শ্রম আইন ভঙ্গ হয়। যেমন আপনি সৌদি আরবে আসছেন, আপনার কফিল জানে না, কিংবা আপনি কার কাছ থেকে ভিসা নিছেন এই বিষয়টা আপনিও জানেন না, আপনার কফিল কই কিংবা আপনার কোম্পানি কই এই বিষয়গুলো আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু বৈধভাবে সৌদি আরবে চলে আসছেন, হয়তো কোনো এজেন্সির জালিয়াতির কারণে আপনার এই পরিস্থিতি, কিংবা কোনো দালালের জালিয়াতির কারণে আপনার সৌদি আরবে আসার পর এই ধরনের পরিস্থিতি। তো অবশ্যই আপনাদেরও কিন্তু অনেক ধরনের বিষয়বস্তু জানার প্রয়োজন রয়েছে। আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কফিলের এরিয়াটা কোথায়, মানে আপনাকে কোন অঞ্চল থেকে সৌদি আরবের ভিসাটা ইস্যু করে দেওয়া হয়েছিল। তো অবশ্য ওই অঞ্চলের জাওজাত অফিসে আপনাকে যেতে হবে। আর অবশ্যই ওই জাওজাত অফিসে যে রুকুম মোয়াক্কেত নাম্বার, যেটা ইকামার টেম্পোরারি একটা নাম্বার, এই নাম্বারটা কালেক্ট করতে হবে। যদি এই নাম্বারটা আপনি কালেক্ট করতে পারেন, বৈধ একজন প্রবাসীর মতোই আপনি ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তো অবশ্যই এই তথ্যগুলো অনেক প্রবাসী রয়েছেন যারা না জানা থাকার কারণে অনেক ধরনের বিপদে রয়েছেন, অনেক ধরনের সমস্যায় রয়েছেন, অনেক ধরনের চিন্তা ভাবনায় পড়ে যান যে সৌদি আরবে আসার পর হয়তো আমার ভুলই হলো, আমি এখন কি করব, এখান থেকে টাকা ইনকাম করতে পারবো কিনা, এ ধরনের চিন্তা ভাবনা করেন। আবার অনেকে মনে করেন যে খালিবালি সিস্টেমে হয়েও ইকামা না পেয়েও যতদিন কাজ করা যায়। তো এটা কিন্তু বর্তমান সময়ে একটা রিস্কের বিষয়। আর সৌদি আরবের ভালো ভালো প্রজেক্ট রয়েছে, ভালো ভালো সেক্টর রয়েছে, সেখানে কাজ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইকামা দেখাতে হয়। অনেকে একটা জালিয়াতির শিকার হন, কারো মাধ্যমে ইকামা করে নেন, অন্য কারো ইকামার নিয়ে আপনার নিজের ব্যক্তিগত ছবিটা বসিয়ে নিয়ে কাজ করেন, বড় ধরনের জালিয়াতি করতেছেন। এই ধরনের জালিয়াতির শিকার যদি পুলিশ আপনাকে ধরে ফেলে, আপনার কিন্তু অবশ্যই মোটা অঙ্কের একটা জেল জরিমানা হতে পারে। তো এই বিষয়টা আপনারা সাবধান এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা যারা নতুন পুরাতন প্রবাসী রয়েছেন আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাশাপাশি অন্য যে সকল প্রবাসীরা এই ধরনের সিচুয়েশনে রয়েছেন তারা যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।